This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর পানিহাটির খবরে তো আজকে নজর রাখতেই হবে। আজকে পানিহাটি পুরসভাতে আস্থা ভোট রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে মলয় রায়কে। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে পুরো প্রধানের পদ থেকে ইস্তফা দিতে হবে মলয়কে। আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, মলয় রায়ের তরফ থেকে কি কি খবর পাচ্ছ? দেখো, মলয় রায় শেষমেশ যা তিনি বলেছেন যে তিনি আজকে রেজিগনেশন লেটার তাদের কাউন্সিলর বোর্ড মিটিংয়ে তিনি দেবেন, সেটা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে তিনি পদত্যাগ করছেন। তিনি ভোটাভুটিতে যেতেও নাও পারেন এমন একটা ইঙ্গিত দিয়েছেন। তবে ভোটাভুটিতে তিনি কেন গেলেন না, তিনি বললেন খেলা হবে। কি খেলা খেলছেন তিনি বা কি খেলা খেলবেন সেটাই এখন দুপুর 12টার পর দেখা যাবে। এই মুহূর্তে আমি তার ঘরের সামনে, চেয়ারম্যানের যে ঘর, মলয় রায়, এখনও সেই নেম প্লেট লেখা আছে পানিহাটি মিউনিসিপ্যালিটি। এখনও তিনি আসেননি, তার দরজা বন্ধ আছে, এখনও তিনি ঢোকেননি। হয়তো 12টার মধ্যে তিনি ঢুকে যাবেন। আস্তে আস্তে পানিহাটি পৌরসভার যারা পৌরকর্মী তারা ঢুকতে শুরু করেছেন, তারা কাজে সব যোগ দিচ্ছেন। একটু পরেই হয়তো এই চিত্রটা, যে ফাঁকা যে চিত্র, এই চিত্রটা বদলে যাবে। হয়তো গম করবে পানিহাটি পৌরসভার চেয়ারম্যানের কি হয়, তিনি কি করেন, সেটাই এখন সবাই তাকিয়ে আছে। শুধু পানিহাটি নয়, ব্যারাকপুর রাজনীতির ইতিহাসে অর্থাৎ এরকম নজিরবিহীন ঘটনা, সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ পানিহাটি চেয়ারম্যানের, এরকম বিরল ঘটনা দেখা যায়। একেবারে অনন্ত, তুমি নজর রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমায়। এবং খেলা তো শুরু হয়ে গেছে। গত বৃহস্পতিবার মহকুমা শাসককে ইস্তফাপত্র পাঠিয়ে বলেছিলেন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায়। কি বলেছিলেন শুনুন। মাঠে যারা নোংরা খেলা খেলতে চাচ্ছে সেই নোংরা খেলাটা পরিষ্কার করে দিতে হবে, এটাই খেলা এবং এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। কে খেলছে, কারা খেলার সে বলা যাবে না। এখনো প্লেয়ার জার্সি বোর্ড নামেনি, জার্সি পড়ুক, জার্সির কালার দেখি কি আছে, তারপর তো বলবো কারা। দলের কেউ আছে? হ্যাঁ, তা কি করে বলবো? দলে কেউ খেলতেও পারে, প্লেয়ারদের কত খেলোয়াড় আছে। কে মুখ্যমন্ত্রী কানে পৌঁছালো? মুখ্যমন্ত্রী কানে কে পৌঁছাবে এটা অনেক বড় কথা। মুখ্যমন্ত্রীর কাছে কে চলে গেল ঠিক ঠিকই হয়ে বুঝবো কি করে? সে তো জানে আমি রাজনীতি করতে এসেছি, আমাকে নোংরা গায়ে দিতেই হবে, গায়ে নোংরা লাগাতেই হবে। কেন? কেউ লাগায়নি কে?